সুপ্রিয় শিক্ষার্থী, আজকের সেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, এই অধ্যায়ের উপর একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের টপিকের বিষয় হলো স্লাইড ক্যালিপার্সের পরিচিতি এবং ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি স্লাইড ক্যালিপার্সের ছবি দেখতে পাচ্ছ। স্লাইড ক্যালিপার্স মূলত একটি পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কোনো আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করা হয়। আমরা সরাসরি আয়তন নির্ণয় করতে পারি না। প্রথমে আয়তাকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করি, তারপরে আমরা সূত্রের সাহায্যে অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই সূত্রের সাহায্যে আমরা আয়তন বের করি। তাছাড়া কোনো গোলাকার বস্তুর ব্যাস বের করা যায় এই পরিমাপক যন্ত্র স্লাইড ক্যালিপার্স দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ সম্পর্কে আগে জেনে নিই। এখানে ছবিতে স্লাইড ক্যালিপার্সের একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 0 থেকে 12 পর্যন্ত যে স্কেলিং অংশটা আছে, সেই অংশটা হলো মূল স্কেল। এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্সের মূল স্কেল। এবং মূল স্কেলের গায়ে যে একটা মুভেবল অর্থাৎ চলনশীল একটা স্কেল থাকে, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং এই লম্বা স্কেলটি হচ্ছে মূল স্কেল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই স্লাইড ক্যালিপার্সের সাথে আরেকটি রাশি জড়িত আছে, সেই রাশিটির নাম জানব, সেটি হলো ভার্নিয়ার ধ্রুবক। আমাদের প্রথমে জেনে নিতে হবে আসলে ভার্নিয়ার ধ্রুবকটি কি। ভার্নিয়ার ধ্রুবক হলো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের যে ব্যবধান পার্থক্য, সেটাকে বলি আমরা ভার্নিয়ার ধ্রুবক। আমরা এখানে প্রধান স্কেলের অর্থাৎ মূল স্কেলের অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। এখানে প্রায় 12টি ঘর রয়েছে এবং প্রত্যেকটি ঘরে আবার ছোটো ছোটো 10টি ঘর কাটা আছে। এই যে ছোটো ছোটো যে ঘরগুলো আছে, সেই ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ছোটো এক ঘর আছে, সেই এক ঘরের মানের যে ব্যবধান, সেটাকে বলা হবে ভার্নিয়ার ধ্রুবক। সেই ব্যবধানকে আমরা ভার্নিয়ার ধ্রুবক হিসেবে সংজ্ঞায়িত করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্লাইড ক্যালিপার্সের পরিচিতি এবং এর ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সংক্রান্ত একটা গাণিতিক সমাধান দেখব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গাণিতিক সমাধান দেওয়া আছে এবং একটি সমস্যার কথা উপরে বলা আছে। এখানে লেখা আছে যে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। ওই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত? সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রশ্নে যা বলা আছে সেখান থেকে আমরা কিছু তথ্য নিয়ে দেখলাম যে এখানে প্রশ্নে বলা আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান সমান 1 মিলিমিটার। আরেকটি কথা বলা আছে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান সমান প্রধান স্কেলের 9 ঘর। এখানে প্রশ্নে বলা ছিল যে প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার অর্থাৎ 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 9 ঘর যদি আমরা কল্পনা করি বা ধরি, তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান যেহেতু 1 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের 9 ঘরের মান হবে 1 গুণন 9 ইন্টু ফলাফল হবে 9 মিলিমিটার। অর্থাৎ তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান হচ্ছে
9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান যদি 9 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান হবে 9/10 মিলিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান পেলাম এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান আমরা প্রশ্নে পেয়েছি 1 মিলিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের যে ব্যবধান সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম 1 ঘরের মান আমরা পেয়েছি 0.9 মিলিমিটার। তাহলে এটার ব্যবধান হবে 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটার আমরা নিচে দেখতে পাচ্ছি, এই 0.1 মিলিমিটারটাই হলো আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা গাণিতিক সমাধান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা নিয়েও আমরা একটু আলোচনা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, যেটা আমরা ভার্নিয়ার স্কেলের গাণিতিক সমস্যা সংক্রান্ত একটি অঙ্ক এখানে আমরা দেখব আজ। এখানে বলা আছে যে আমরা একটু স্ক্রিনটাকে একটু বড় করে নিই, বড় করে নিলে তোমরা বুঝতে পারবা। স্ক্রিনটা একটু বড় করে নিলে তোমাদের দেখতে সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পূর্বে বর্ণিত স্লাইড ক্যালিপার্স দিয়ে রহিম একটি কাচদণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করল। দৈর্ঘ্য নির্ণয় করার সময় সে দেখল প্রধান স্কেলের পাঠ 6 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন হচ্ছে 5। কাচদণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগের গাণিতিক সমস্যা থেকে দেখেছি যে এর সমাধান ভার্নিয়ার ধ্রুবক আসে 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মান আসবে 0.01 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভার্নিয়ার ধ্রুবকটি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়েছি কারণ আমাদের উদ্দীপকে বা প্রশ্নে বলা আছে যে প্রধান স্কেলের পাঠ পেলাম 6 সেন্টিমিটার। এজন্যই আমরা ভার্নিয়ার ধ্রুবকটাও সেন্টিমিটারে নিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, এবার যদি আমরা সমাধানের দিকে আসি, সমাধানে আমরা দেখব যে আসলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি হবে। সূত্রটি হলো দৈর্ঘ্য সমান সমান প্রধান স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার ধ্রুবক গুণন ভার্নিয়ার সমাপতন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমরা স্ক্রিনে সূত্রটি দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সূত্রটিতে বলা আছে যে দৈর্ঘ্য সমান সমান প্রধান স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার ধ্রুবক গুণন ভার্নিয়ার সমাপতন। আমরা প্রধান স্কেলের পাঠ কত পেয়েছি, আমরা এখানে উদ্দীপক থেকে দেখেছি যে 6 সেন্টিমিটার। এখানে আমি লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি 6 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের পাঠ 6 সেন্টিমিটার যোগ ভার্নিয়ার ধ্রুবক আমরা দেখেছি আগের থেকেই আমরা দেখেছি যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 সেন্টিমিটার আমরা পেয়েছি এখানে 0.1 সেন্টিমিটার, সেই 1 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন আমরা দেখেছি। আমরা প্রশ্নে যদি যাই তাহলে দেখতে পাবো যে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 5, লাল চিহ্ন দিয়ে মার্ক করা আছে, সেই 5 আমরা এখানে বসালাম। তাহলে 6 সেন্টিমিটার যোগ এখানে 0.1 গুণন 0.1 গুণন হচ্ছে 5, তাহলে গুণফলটা আসবে 0.05 সেন্টিমিটার। আমরা যদি দুইটা যোগ করি 6 সেন্টিমিটার যোগ 0.05 সেন্টিমিটার, তাহলে আমাদের মান আসবে 6.05 সেন্টিমিটার। এটি হলো আসলে কাচদণ্ডটির দৈর্ঘ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম আজকে স্লাইড ক্যালিপার্সের পরিচিতি এবং এর ব্যবহার এবং স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক কীভাবে বের করতে হয়, তারপরে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য কীভাবে পরিমাপ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা ফিল করো তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো।
ধন্যবাদ সবাইকে। আজ আর নয়, ধন্যবাদ।